নমস্কার বন্ধুরা, জয় মা তারা, জয় গুরু বন্দে। আমি আজকে আপনাদের কাছে বুধবারের সম্বন্ধে কিছু মূল্যবান টিপস নিয়ে এসেছি। তা শুনে আপনারা উপকৃত হবেন বলে। তো যারা বুধবারের জন্মেছেন, জাতক বা জাতিকা, সমস্যা তো থেকেই থাকে। বহু মানুষের সমস্যা। তো আজকে আমি এই মূল্যবান টিপস রেখেছি আপনাদের জন্য। তা শুনে জেনে আমার বন্ধুরা উপকৃত হবে বলে। কিছুই না, সাধারণ একটি জিনিস লাগবে। যারা বুধের সমস্যায় আক্রান্ত, কিছু হচ্ছে না, কিছু করতে পারছেন না, মনোভাবনা মনের মধ্যেই রয়ে যাচ্ছে, এগোচ্ছে না। তো তাই বুধবার দিন যেখানে যে মন্দিরে আপনার পছন্দ, কালী মন্দিরে যাবেন, হাতে করে 200 গ্রাম কর্পূর নিয়ে যাবেন। সেই কর্পূরে অবশ্যই ঠাকুর মশাইকে বলবেন যে আমার কর্পূর থেকে, এই 200 গ্রাম থেকে যতটুকু লাগে সেদিনকে যেন আরতিটা আপনার কর্পূরেতে হয়। এরকম 8টা সপ্তাহ আপনাকে মন্দিরে দান করতে হবে কর্পূর। দেখবেন এই সমস্যা থেকে আপনি দ্রুত উপকৃত হচ্ছেন। আপনার সম্মুখে ভালো ভালো খুশির আশঙ্কা আসছে। আর বলি, যাদের রাহুর ডিস্টার্ব, প্রখর, কিচ্ছু করতে পারছেন না, যেটাতেই হাত দিচ্ছেন সেটাই আপনার বিফলে চলে যাচ্ছে, কোনো কিচ্ছু করতে পারছেন না। কি করবেন আপনাদের বলছি। যে কোনো মন্দিরেতে যেটা আপনার পছন্দ নক্ষত্র, সেটা হতে পারে অশ্বিনী নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, এরম নক্ষত্র আছে, পাঁজিতে সেটা থাকে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এরকম বহু নক্ষত্র আছে। সে যে কোনো একটি নক্ষত্র ধরে আপনি স্থির করলেন মনে যে আমি কিছু দান করব। কি দান করবেন? লোহার ধাতুর কোনো জিনিস, যে কোনো জিনিস। আপনি গ্রিল বানিয়ে দিতে পারেন, জানালা সেটাও দান করতে পারেন, কিন্তু আপনার জিনিসটা যেন সেই মন্দিরে ব্যবহার হয়। এ নয় কি আপনি পয়সা দিলেন, আপনার জিনিসটা লাগানো হলো না, ব্যবহার করলো না, সেটা না। এরকম আপনাকে দেখে নিতে হবে কোন মন্দিরের দরকার আছে, বা কোথাও দেখছেন যে নতুন মন্দির হচ্ছে, আপনি দ্রুত গিয়ে তাকে বলবেন যে আমি এই জিনিসটা আমি দান করতে চাই। রাহুর প্রভাব থেকে আপনি
বাঁচবেন। খুব সুন্দর উপায়। হয়তো অর্থ সাপেক্ষ ব্যাপার আছে, কিন্তু এটা আপনি করে দেখুন। যে জাতক বা জাতিকার রাহুর সংকটের মধ্যে আছেন, দ্রুত নিষ্কৃতি অবশ্যই পাবেন। চ্যালেঞ্জ রইল, আমি যে কোনো টিপস দিই তার অবশ্যই ফলাফল আছে এবং উপকৃত বন্ধুরা পায়। আপনারা ব্যবহার করে দেখুন আমার এই কথাটা, যেটা আমি রাহুর সমস্যার জন্য দান করতে বললাম। দেখুন দ্রুত আপনাদের মধ্যে থেকে রাহু হেঁটে যাবে, ভালোর দিকে আপনি এগোবেন। এই সমস্যা, এই সংকট আপনার জীবনে থাকবে না। আর অবশ্যই সেদিনকের পুজোটা এটা তো করবেন, যেদিন ফার্স্ট আপনি দর্শন করতে যাবেন যে আপনার জিনিসটা ব্যবহার হয়েছে কিনা। অবশ্যই সেই দিনকার পুজো আপনার নামে যেন হয় এবং সেই দিনকের আরতিও আপনার জন্যই। তো অবশ্যই ফলপ্রাপ্তি অবশ্যই পাবেন। এবার আসি কেতুর ওপরে। যাদের কেতু বিশাল সংকট আছে, জাতক বা জাতিকা, তারা কি করবেন কিছু ভেবে করে উঠতে পারছেন না। মনোভাবনার মধ্যে আসছে, স্থির হচ্ছে না, অস্থায়ী হয়ে যাচ্ছে, ছটপট করছেন, কি করবেন তার হদিশ পাচ্ছেন না। আমার আজকে এই টিপসটা আপনি ব্যবহার করে দেখুন, খুব মূল্যবান। অবশ্যই ফল লাভ করবেন। দোকানে যাবেন, যে কোনো মাংসের দোকানে 3 টুকরো মাংস নেবেন। কচু পাতা তো পাবেন না, কচু পাতা পেলে খুব ভালো হয়, কলা পাতাতেও চলবে। কলা পাতাতে মুড়ে নিয়ে আসবেন। কোথায় যাবেন? 3 মাথার মোড়ে দেখবেন এক একটা চক হয় না, 3 মাথার মোড়, 2 মাথার মোড়, 4 মাথার মোড়, 5 মাথার মোড়, তো এরকম 3 মাথার মোড়ে নিয়ে যাবেন। আর কি করবেন? পশ্চিম দিশা হয়ে, মানে পশ্চিম দিকে মুখ করে আপনার এই সংকটের সমস্যা যে চলছে, সেই সমস্যার কথা চিন্তা করে মনে মনে বলে কি চাইছেন সেইটা বলে আপনি পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে দেবেন। ফেলে দিয়ে আর ওদিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। এরকম আপনাকে 11টা সপ্তাহ করতে হবে। করে দেখুন, নিশ্চিত ফলপ্রাপ্তি। তবে অবশ্যই একটা কথা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমি যে টিপসগুলো ছাড়ছি আমাকে তো কমেন্ট করতে হবে। শুধু ভালো ভালো লিখে দিলে তো হবে না, খুব ভালো আপনাদের কিছু মনোভাবনায় অবশ্যই কোশ্চেন থাকতে পারে, সেটা উত্তর দেওয়ার আমি আছি। অবশ্যই কমেন্ট করুন, এতে তো আমি আরো উৎসাহ পাবো আপনাদের ভালো ভালো মূল্যবান টিপসগুলো দেওয়ার জন্য।
যাতে আমার বন্ধুরা উপকৃত হয়। সবার ভালো হোক, মা তারার কাছে আমার এটাই প্রার্থনা। সবাই ভালো থাকুক, সুখে শান্তিতে জীবনযাপন করুক, সবকিছু জীবন থেকে বাধা মুক্তি লাভ করে, কার্যক্ষেত্রে ভালোভাবে কাজকর্ম করতে পারে, এটাই আমার মনোভাবনা। সবাই ভালো থাকুক। তো তাই কেতুর যে সমস্যা বলছিলাম, এটা করবেন, দেখবেন বাড়ির মধ্যে যে আপনি বিনা অকারণে সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, ঝুট ঝামেলা হয়ে যাচ্ছে, এর তার সঙ্গে অশান্তি হয়ে যাচ্ছে, মনোমালিন্যতা। কারোর ব্যবসা আছে, ব্যবসাতে সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন না, বাচ্চারা স্কুলে যাচ্ছে, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। যাদের যাদের এই কেতুর দশা, তারা অবশ্যই এই টিপসটা যেটা বললাম, 3 টুকরো মাংস পশ্চিম দিশায় ফেলে দেবেন। তারা অবশ্যই এটা আমার কথা শুনে অবশ্যই করে দেখুন। 100% কথা দিচ্ছি আপনাদের, ফলপ্রাপ্তি নিশ্চিত। তবে আমার এই টিপসগুলো ফলো করলে আপনাদের ভালো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার সমস্যা দূর হোক, এটাই আমি প্রার্থনা করি। জয় মা তারা, জয় গুরু বামদেব কি পায়। আপনারা ভালো থাকুন। আজকে আমার এই মূল্যবান টিপস আমি এখানে সমাপ্ত করলাম। নমস্কার।